হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময়ের নমরুদ তার ক্ষমতাকে দীর্ঘ করার জন্য তিনি আগুনে ফেলাইছে, কিন্তু ওইখান থেকে 7 মাইল দূরে ব্যাঙ, এই ব্যাঙ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো, বর্তমান জমানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বর্তমান জমানার স্বৈরাচার কাফের এই নমরুদ তোমার বন্ধুকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে চায়, তোমার দ্বীনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ গো, ব্যাঙ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি আমাকে শক্তি দিতা, সামর্থ্য দিতাম, আমি নমরুদের আগুনকে আমি নিভিয়ে দিতাম। এই কথা বলিয়া 7 মাইল দূরে ব্যাঙটা পাছাড়া নমরুদের আগুনের দিকে দিয়ে একটু পেশাব করছে। আপনাদের কাছে প্রশ্ন করি বাবাজি, এই ব্যাঙ যে 7 মাইল দূরে পেশাব করছে, এই ব্যাঙের পেশাব কি 2 ইঞ্চি আসছে নাকি? কথা বলেন, আসছে? আসছে। আল্লাহ পাক দেখছে ব্যাঙের তার, ইন্নামা আমালু বিন্নিয়াত, তার নিয়তরা দেখছে। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এই ব্যাঙের জন্য শরীয়ত করে দিলেন, আইন করে দিলেন, কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাবকে আমি আল্লাহ পবিত্র বলিয়া ঘোষণা করে দিলাম। তার কারণ ব্যাঙ আমার বন্ধু, আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। আর কাকরাইশ 7 মাইল দূরে এই কাকরাইশ বুদিছে বর্তমান জমানার কাফের স্বৈরাচার নমরুদের পক্ষে নিয়ে, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, শেষ হয়ে যায়। 7 মাইল দূরে কাকরাইশ বুদিছে। আপনাদের কাছে প্রশ্ন করি বাবাজি, আমি ইব্রাহিম গঙ্গাপুরি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আব্বু গো, এই জেনে কাকরাইশের ফুট 7 ইঞ্চি আইছে নাকি? 7 ইঞ্চি আছে না? না, 7 ইঞ্চি আসে নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জন্য আল্লাহ আইন করে দিলেন, আদেশ করে দিলেন, বিধান করে দিলেন, যে ব্যক্তি কাকরাইশ মারবে, একটা কাকরাইশ মারলে আল্লাহ পাক একটা সুন্নতের সওয়াব তার আমলনামায় জমা করে দিবে। বর্তমান জমানায় কাকরাইশও আছে, ব্যাঙও আছে। আপনাকে এই এলাকায় নেই, আমাকে বলা আছে গঙ্গাপুরের কুলতে ফিডা খামো, কারণ কারেন্ট মা বলে সেখানে দাওয়াত আছে, বুঝেন না? তাহলে আমরা কি এই কথা বলতে পারি না? আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, বলুন সবাই, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? এই যে তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে, হযরতে আবু হুরায়রা আসহাবে সুফার সদস্য, অল্প সময়ের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার যে ঈমান আছে আমি কেমন করে বুঝবো? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিড়াল ছানার পিতা না, না, মানুষ কোনোদিন বিড়াল ছানার পিতা হইতে পারে না। আবু হুরায়রা অর্থ বিড়ালের অভিভাবক, বিড়ালের 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 অভিভাবক। আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার যে ঈমান আছে আমি কেমন করে বুঝবো? সকলে বলি সুবহানাল্লাহ। বর্তমান জমানার টাউট, বাটফের, সুদখোর, হারামখোর, ঘুষখোর, এরা বলে আমাকে ঈমান হুজুরের চাইতে ভালো। হুজুররা ইসলামের কি বুঝে? যেই রকম নমরুদ বলছিল ইব্রাহিম ইসলামের কি বোঝে, ফিরআউন বলছিল মুসা আলাইহিস সালাম ইসলামের কি বোঝে, আবু জাহেল বলছিল মুহাম্মদ ইসলামের কি বোঝে। হযরতে হুদ আলাইহিস সালামকে সেই সময়ের সাদ্দাত তিনি নিজেই জান্নাত বানাইছে, সেই সাদ্দাত বলছে হুদ ইসলামের কি বোঝে। সেই মার্কা লোক বর্তমানে আছে না? নাই? আছে না? আছে না? আবু হুরায়রা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার যে ঈমান আছে আমি কেমন করিয়া বুঝবো? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, সমাজের ভিতরে যখন কোনো ভালো কাজ হয়, কি কাজ? সবাই বলুন না, কি কাজ? সমাজের ভিতরে যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজে যদি তোমার অন্তরে আনন্দ আসে, খুশি আসে, আনন্দ ভাব, আপনাদের কাছে প্রশ্ন করি, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে কার কার অন্তরে আনন্দ আসে? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, সমাজে যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজে যদি তোমার অন্তরে আনন্দ আসে, ফুর্তি আসে, খুশি খুশি ভাব আসে, আবু হুরায়রা বুঝ জানিবা তোমার ঈমানটা তাজা আছে। আর সমাজের ভিতরে যখন কোনো ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী যখন কোনো কাজ হয়, এই কাজে যদি তোমার অন্তরে দুঃখ আসে, ব্যথা আসে, বুঝ জানিবা আবু হুরায়রা তোমার ঈমানটা তাজা আছে।
সকলে বলি সুবহানাল্লাহ। এইখানে মাসালা নেওয়ার জন্য কোনো মুফতি মুহাদ্দিস লাগবে না। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলে যাদের অন্তরে ভালো লাগছে, বুঝে নেবেন আপনার ঈমানটা তাজা আছে। আর যাদের কাছে মনে হইছে এইটা একটা দলের একটা ব্যবসা, লইছে হুজুররা একটা ব্যবসা ধরছে, খোদার কসম করে বলি এই চিন্তা আপনাদের অন্তরে যদি এসে থাকে, আপনার অন্তরে শয়তানে পেশাব করছে। মাসালা নেওয়ার জন্য মুক্তি লাগবে না। আবু হুরায়রার এই হাদিস থেকে আপনি বুঝতে পারবেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে সাহাবা আজমাইন থেকে তিনি মুখ করে বসলেন। কিন্তু অনেক নেতারা তো ফজর নামাজও পড়ে না। রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা জোরে কোন, ফজর নামাজের ইমামতি করে মসজিদে নববীর ইমাম। আল্লাহর হাবিব সাহাবীদের দিকে মুখ করে বসলেন। বসার পরে সাহাবা আজমাইন রাতের বেলা কে কি স্বপ্ন দেখছে রাসূলুল্লাহর কাছে বলে। এবার বলে শুনে রাসূলুল্লাহ ডিসিশন দেয়। এইবার রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, আজকে রাতে আমি কিছু আশ্চর্যজনক স্বপ্ন দেখছি। যখন এই কথা শুনলেন সাহাবীরা একটু নড়ে চড়ে বসলেন। তার কারণ সাহাবীরা জানে নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি? সবাই বলুন না, নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহী। সাহাবা আজমাইন ঘুরে ফিরে বসলেন। বসার পরে এইবার রাসূলুল্লাহ বললেন, আমি রাত্রে স্বপ্নে দেখি 2 জন লোক আমার কাছে আসলেন। আসার পরে আমাকে ধরলেন, ধরে আমাকে নিতে 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 একটা বিশাল একটা মরুভূমির মাঠের ভিতরে নিয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে মরুভূমি মাঠের ভিতরে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখি একটা লোক জমিনে শোয়া, আর একটা লোক একটা লোহার করাত নিয়ে দাঁড়িয়ে আছে। কি আছে? দাঁড়িয়ে আছে। শুয়ে থাকা ব্যক্তিকে, দাঁড়িয়ে থাকা লোহার করাত নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এই লোকটাকে নিচ থেকে উপরের দিকে ফাড়ে, আবার উপর থেকে ফাড়িয়ে নিচের দিকে নামে। আশ্চর্যের বিষয় হলো, যখন নিচ থেকে উপরের দিকে ফাড়ে নিচ থেকে জোড়া লেগে যায়, আবার উপর থেকে ফাইরা নিচে আসে জোড়া লেগে যায়। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, এষ্টনিষ্ঠ হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। সাথে যে 2 জন ব্যক্তি তাদেরকে প্রশ্ন করলো, ভাই এই লোকটাকে এই ধরনের কঠিন শাস্তি দেওয়ার কারণটা কি? 2 জন ব্যক্তি কোনো প্রশ্নের জবাব দিলেন না, উত্তর দিলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলেন। আবার সামনের দিকে যাইতেছে 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 আবার একটা বিশাল ময়দানে নিয়ে গেল। নেওয়ার পরে দেখতেছে একটা লোক জমিনে শোয়া, আর একটা লোক একটা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে পাথরটা আঘাত করে। আবার মনে করি না মিটফোটের সামনে এক ব্যক্তিকে পাথর দিয়ে মারছে, সেই কথা ইঙ্গিত করবেন না, খবরদার। এটা হাদিসে কুদসি, কোরআন হাদিসে কুদসি, তারপর নবীজির সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম এক ব্যক্তি বিশাল একটা পাথরের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে, আর জমিনে এক ব্যক্তি শুয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি বিশাল পাথরটা ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে শুয়ে থাকা ব্যক্তির মাথাটা ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যায়। আবার দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথরটা যখন কুড়িয়ে আনে, সাথে সাথে ওই ব্যক্তির মাথাটা আবার জোড়া লেগে যায়। এইভাবে কয়েকবার আমি দেখলাম। আল্লাহর হাবিব বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এষ্টনিষ্ঠ হয়ে গেলাম। আমার লগের সাথে যে 2 ব্যক্তি, আমি 2 ব্যক্তিকে প্রশ্ন করলাম, ভাই এই লোকটাকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণটা কি? সাথে 2 ব্যক্তি বলে, হুজুর সামনের দিকে চলেন। কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহর হাবিব স্বপ্ন বলতেছে, হাদিসে কুদসি। রাসূলুল্লাহ আবার বলেন, আমাকে এই 2 জন ব্যক্তি নিয়ে গেল। নিতে নিতে যাইতে 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 বিশাল একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। বিশাল একটা পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি দেখি একটা বিশাল একটা কূপ। বিশাল একটা কি? সবাই কথা বলেন, বুঝলেন না বুঝেন জবাব দিবেন। প্রতিটা শ্বাসে আমার আল্লাহ 10 নেকি আপনার আমলনামায় জমা করে দিবেন। আরো আসতে বলি, আরো আসতে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড়ের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে আমি দেখি বিশাল একটা কূপ, বিশাল একটা গর্ত। এই গর্তের ভিতরে উলঙ্গ কিছু নারী আর পুরুষ জ্বলতেছে। এই যে তেঁতুলিয়া নদী আমাদের বাড়ি যেই সময় ভাঙ্গে, 1-1.5 কানি জমি নিয়ে যেইভাবে তলে গেছে, ওই সময় জোয়ারের সময় বাটার সময় দেখতাম নদীর যে পাক পাক করে না,
এই পাকে লঞ্চ তো বাইছে, এই সাতপুরে পাক করলে অনেক লঞ্চ তলাইয়া যায়, টলারও তলাইয়া যায়। এই রকম এই কূপের ভিতরে আগুনে পাক মারতেছে, গোল্লা মারতেছে। উলঙ্গ লোকগুলা একবার নিচে চলে যায়, একবার উপরে আসে, একবার নিচে চলে যায়, একবার উপরে আসে। আমি ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, স্টনিস্ট হয়ে গেলাম। আমি আমার সঙ্গের দুই ব্যক্তিকে বললাম, ভাই এই লোকদেরকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণটা কি? সাথে দুইজন লোক বলল, হুজুর সামনের দিকে চলেন। আবার সামনের দিকে যাইতেছি 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 যাইতে 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 এই দুই ব্যক্তি আমাকে একটা রক্তের সমুদ্রের কাছে নিয়ে গেল, রক্তের সাগর, রক্তের নদীর পারে নিয়ে গেল। যাওয়ার পরে এই রক্তের সাগরের কাছে নিয়ে গেল। নেওয়ার পরে আমি দেখতেছি নদীর পারে, সাগরের পারে, রক্তের সাগরের পারে একজন লোক বিশাল একটা বিশাল পাথরের স্তূপ নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। আর রক্তের সমুদ্রের ভিতরে একটা লোক হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে। লোকটা কুলে আসতে চায়, আবার কুলে আসার সঙ্গে সঙ্গে এই নদীর পারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, রক্তের সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি একটা পাথর নিক্ষেপ করে। পাথরটা নিক্ষেপ করার পরে ওই যে রক্তের সমুদ্রের ভিতরে যেই লোকটা সাঁতার কাটে নদীর পারে আসতে চায়, এই লোকটার মাথা পাড়া ধাম করে মারে। লোকটা আবার এই পাথরের আঘাত খেয়ে সমুদ্রের মাঝে চলে যায়। আমাদের দেশে দেখবেন এই বাচ্চারা ফুটবল ক্রিকেট খেলে না, তো ক্রিকেট ফুটবল খেললে যখন আপনার বল পানিতে ফুসকুনিতে পড়ে না, তো পড়ার পরে বাচ্চারা কেমনে আনে, টনা যদি না পায় পাথর মারে না, তো পাথর মারে আস্তে কানি দিকে আসে। আর যদি পাথরটা যদি বলের উপরে মারে আবার মাঝে চলে যায় না, নদীর বা খালের মাঝে চলে যায় না। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতেছি ওই সাঁতার কাটার রক্তের সাঁতার, রক্তের সমুদ্রের ভিতরে লোকটা সাঁতার কাটতেছে। এই লোকটা কুলে আসতে চায়, আর সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর মারে। পাথর মারার সঙ্গে সঙ্গে লোকটার মাথায় পড়ে, লোকটা ভাইসা রক্তে ভাইসা সমুদ্রের মাঝে চলে যায়। লোকটার মুখে যখন পাথরটা পড়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, স্টনিস্ট হয়ে গেলাম। আমি আমার সঙ্গের দুই ব্যক্তিকে বললাম, ভাই এই লোকটাকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণটা কি? এই চারটা কথাই, হাদিসটা অনেক বড়, আমি এই চারটা কথাই নিচ্ছি এইখান থেকে, কারণ এই চারটা কথা বর্তমান সময়ে আলোচনার দাবি রাখে। আল্লাহর হাবিব বলেন, স্বপ্ন বলতেছেন সাহাবীদেরকে, কারণ সাহাবীরা জানে নবীদের স্বপ্ন কিন্তু ওহী। হাদিসে কুদসি। এইবার আসেন, সর্বপ্রথম অনেক বক্তা আছে, ঘটনা একটু লয়, হাদিস একটা লয়, তা দাম দুন নেই। মনে করেন বাজার গোলা খার আর চর বসন আইসা লেত্রা ওইন্দা মন পুরা হইয়া ঘুরে শেষ মাস তিনি চিন্তায়। আমি এটা করি না, কারণ এটা আমানতের খেয়ানত, সময় কখন শেষ হয়ে যায়। আমি যদি এই চারটা স্বপ্নের ব্যাখ্যা না বলি আপনাদের কাছে প্রশ্ন থাকবে না, ঠিক না? আমি এটা করি না। আমি কথা যেটু বলবো কাটসাট। অনেকে মনে করেন 20 মিনিটের ওয়াজ টান দিয়ে লয়ে যায় 60 মিনিটে। আমি এটা করি না, এটা আমানতের খেয়ানত। আল্লাহর হাবিব বলেন, স্বপ্ন বলতেছেন, সর্বপ্রথম স্বপ্ন হইল, রাসূলুল্লাহ বলেন, স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমাকে নিয়ে গেল একটা পাহাড়ে, একটা মরুভূমির ভিতরে। এই মরুভূমির ভিতরে একটা লোক লোহার করাত নিয়ে দাঁড়িয়ে আছে, আর শুয়ে থাকা ব্যক্তিকে ফাড়তে আছে। কি করতে আছে? কি করতে আছে? ফাড়তে আছে। মানুষটা 3.5 হাত, দেড় তো এমনি ফাড়া, ঠিক কিনা জোরে কোন? দেড় হাত ফাড়া না, না দেড় হাত পুরা 2.5 হাত ফাড়া। আমি মারতে ভুল করছি। আপনি 3.5 হাতের ভিতরে 2 হাত ফাড়া, দেড় হাত পুরা। এর ঠেলায় হুজুর এই দেশে থাকতে না, আয়নাঘরের ভিতরে ঢুকাইয়া বাস মশলা দিছে বিগত সময়, ঠিক না? এক মুরিদ গেছে পীরের কাছে। আমি কিন্তু ফির বিরোধী না, হক্কানি ফির জৈনপুরি হুজুরের এই দেশে ইসলাম আনছে, আমি কিন্তু ফিরের বিরোধী না। তবে টাউট আর বাটপার আর লম্পটের কারণে বিগত 54 বছরে এদেশে ইসলামের পতাকা ওড়ে নাই। এই পীর নামে কিছু কলঙ্ক আর ভণ্ডদের কারণে আমি হক্কানি পীরের পক্ষে। তার কারণ আমি গতকাল রাত্রে মাহফিল শেষ করে বাসায় ঢুকছি প্রায় 1:45 বাজে। আমি হানাফি, হাম্বলি, শাফি, মালিকি এই 4 মাযহাবের নেতাদের যারা, ইমামদের যারা, আমি তাদের জীবনী দেখলাম। আসলে তারা রাজনীতি পছন্দ করছে কি করে নাই, জমিনে কোরআনের আইন বাস্তবে হোক, আইন কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তারা চাইছে কি চায় নাই। আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম 4 মাযহাবের প্রত্যেকই এমন ফতোয়া, এমন ফিকা লেখছে, এই লিখতে গিয়া প্রত্যেক সময়ের প্রত্যেকের যুগের জালেমদের বিপক্ষে গেছে। তার মানে তারাও চাইছে কোরআনের আইন জমিনে কায়েম হোক।
বর্তমান কিছু আমার মতো টুপিদারিয়ালা লেবাস দ্বারা ভণ্ড প্রতারক, এরা কিন্তু নিজের শেয়ারকে দীর্ঘ করার জন্য কয় আমরা এই দলও নাই এই দলও নাই। তারা হইলো তারা কোনো লস প্রজেক্টে নাই, বিএনপির বাতাস দিছে, আওয়ামী লীগের বাতাস দিছে। এরকম মুনাফেক আছে, মুরিদ গেছে পীরের কাছে, পীরের কাছে যাইয়া বলে, পীর সাহেব গত 17 বছর আমি আপনাকে টাকা পয়সা হাদিয়া তোহবা কম দিলাম না, কিন্তু আমার সংসারে কেন অশান্তি, শান্তি কেন আসে না? পীর সাহেব 17 বছর টাকা পয়সা কম খায় নাই, পেটটা মিষ্টি কুমড়ার মতো করছে, কোলবালিশের মতো মোটা হয়েছে। এইবার পীর সাহেব চিন্তা করছে, ওর থেকে তো টাকা পয়সা কম খায়নি, ওরে তো কিছু নসিহত করা লাগে। কথা বোঝে না, নসিহত করা লাগে না? এইবার পীর সাহেব চোখটা বুঝিয়া কয়, বাবা তোমার বাড়িতে পানির কলস রাখো? কয় জি। গ্রামে আছে না পানির কলস রাখে না মাইটটা, এই মাইটটা থোড়ার উপরে যখন পানির কলস রাখে তখন পানি ঘামে, ঘামার পরে নিচে কিছু কাদামাটি জমে না, কাদামাটি জমে না? পীর সাহেব বলতেছে, মুরিদ তুমি তোমার বাড়ি পানির কলসের নিচ থেকে একটু কাদামাটি নিয়ে আসো। এইবার মুরিদ বাড়ি গেছে, বুক ভরা আশা নিয়ে, আমার সংসারে শান্তি আসবে, স্ত্রী আমার কথা শুনবে, সন্তান আমার কথা শুনবে, আমি তাহাজ্জুদ করি, রুম আটকাইয়া আমার সন্তান এন্ড্রয়েড ছেড়ে কোনজুদ করে, আমার খবর নাই। এরকম আছে না? তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে ফেলেছে, ছেলে রুম আটকে কোনজুদ করে, কোনো খবর নেই। 40 বছরের পীরের মুরিদ হাতের সিলটা কোন জায়গায় দিবে এই আকলটা এখনো হয় নাই। এইবার মুরিদ বুক বড় আশা নিয়ে তিনি বাড়িতে গেছেন, বাড়ি যেয়ে কলসের নিচ থেকে মাটি আনছেন, মাটি আনার পরে এইবার পীরকে মাটি দিছে। এইবার মাটি দিকা পীর সাহেব মোরাকাবা মুশাহাদা করছে, মোরাকাবা মুশাহাদা করিয়া চোখটা মেলছে, মেল্লা বলে, বাবা মুরিদ তোমার অবস্থা খারাপ। তোমার অবস্থা কি? তোমার অবস্থা খারাপ। মুরিদ কয়, হুজুর অবস্থা আবার খারাপ কি? তাইলে অবস্থা খারাপ হইলে 17 বছর আপনারে টাকা পয়সা হাদিয়া তওবা সরের মহিষা দদি চিংড়ি মাছ ইলিশ মাছ তো কম খাওয়াইলাম না, কেন খাওয়াইলাম? এইবার পীর সাহেব মুরিদকে ধোঁকা দেওয়ার জন্য এইবার মুরিদকে বলতেছে, বাবা মুরিদ তার কারণ 17 বছরে বহু খাইছে, মুরিদকে কিছু কওয়া লাগবে। এইবার বলতে গিয়া এইবার মুরিদ মাটি আনছে, মাটি সামনে নিয়া পীর সাহেব মোরাকাবা মুশাহাদা করছে, মোরাকাবা মুশাহাদা করিয়া পীর সাহেব চোখটা খুলছে, চোখটা খুললে বলে, বাবা মুরিদ তোমার অবস্থা খারাপ। জি হুজুর কি অবস্থা খারাপ? অবস্থা খারাপ দেখেই তো আপনার কাছে আসছি, আপনি নসিহত করবেন। পীর সাহেব বলতেছে, বাবা মুরিদ তোমার স্ত্রী, তুমি যখন অফিসে যাও এই ফাঁকে তোমার স্ত্রী পরক্রিয়া করে। কোন ক্রিয়া? পরক্রিয়া, মানে স্বামী ছাড়াও বয়ফ্রেন্ডের সাথে পিটিস পিটিস কথা কয়, এটাকে বলে আমাদের বাংলা ভাষায় পরক্রিয়া। সাবধান বাবা, সন্তান লেখাপড়া, তোমার আব্বু তোমাকে লেখাপড়া করাইছে, টাকা পয়সা খরচ করতে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, চাকরি করিয়া বাবা মাকে টাকা দাও না, 1000 টাকা দাও, তাও হিসাব চাও 30 বার। বউর কাছে টাকা জমা রাখো, সাবধান সামনের দিকে আর বউর কাছে টাকা রাখবো না, বউ কিন্তু পরক্রিয়া করিয়া ভাগ্যা যাবে। আর বাবা তুমি মনে কষ্ট নিও না, তোমার এই ঘরে যে ছোট্ট সন্তানটা, এই ছোট্ট সন্তানটা পরক্রিয়ার ফসল। সাবধান, কিছুদিনের ভিতরে তোমার স্ত্রী ভাইগা যাবে, এখান থেকে সাবধান, তুমি খেয়াল রাখবা, আর স্ত্রীর কাছে টাকা পয়সা দিবা না। এইবার মরিচ চোখটা মিল্লা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা পীর সাহেব গো, এই মাটি তো আমি আপনার ঘর থেকে আনছি। কোথায় থেকে আনছে? বাবা পীর সাহেব 17 বছর হাদিয়া তোহবা ইলিশ মাছ মহিষা দধি চিংড়ি মাছ কম খাওয়াইলাম না, ধোকা দিয়া বোকা বানাইছেন। এই দেশটা ধোকার উপরে বোকার উপরে চলে, নিজের কোনো লস প্রজেক্ট নাই, নিজের শেয়ার দীর্ঘ করার জন্য একবার বাতিলের পক্ষে, একবার এই পক্ষে, একবার ওই পক্ষে, হকের পথে যারা আছে তাদের কিনে টিপ্পনি কাটে। বাবা পীর সাহেব এই মাটি তো আমি আপনার ঘর থেকে আনছি, তুমি কোরআনের আইনকে, কোরআনের ব্যবস্থাকে এই দেশ থেকে বন্ধ করতে চাও, কিন্তু তোমার যে খেলা ফাইনাল হয়ে গেছে তোমার খবর নাই। তোমার 2042 সালের টার্গেট 2024 সনে যে কুল্লু খালাস হয়ে গেছে তোমার কাছে খবর নাই। তুমি আলেম ওলামার দোষ খুঁজতেছো। আল্লাহর হাবিব বলেন, আমি যে করাত নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, জমিনে শুয়ে থাকা ব্যক্তিকে ফারতেছে দেখতেছি। এই অপরাধ হচ্ছে কোন কারণে এই লোকটাকে আল্লাহ শাস্তি দিতেছে? 1 নম্বর কারণ হচ্ছে লোকটা ছিল মিথ্যাবাদী, টাউটার, বাটপার, সোগলার, মুনাফিক। এই মিথ্যা কথার কারণে ভাই ভাইয়ের ভিতরে অশান্তি, সংসারে অশান্তি, বাপ ছেলের ভিতরে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই, নেতা কর্মীর সাথে সম্পর্ক নাই, কর্মী নেতার সাথে সম্পর্ক নাই। এই লোকটাকে শাস্তি দিতেছে, লোকটা ছিল মিথ্যাবাদী,
মুখটা ছিল মুনাফিক, মুখটা ছিল টাউটার বাটফার। কিয়ামতের দিন শুধু তাই না, এই লোকটাকে শাস্তি এখানে ক্ষান্ত না বাবুজি। যারা মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, মুনাফিকি করে, এই লোকটা যখন কবরে যাবে, আমি হাদিসের ভিতরে দেখছি এই লোকটার এই পিছনের ঘাড় দিয়া লোহার সারাশি ঢুকিয়ে দিবে, আবার বের করবে। আবার কিতাবে দেখছি এই মুখ দিয়া লোহার সারাশি ঢুকিয়ে দিবে, আবার বের করবে। এইভাবে অনন্তকাল এই লোকটাকে শাস্তি দিবে। তার কারণ লোকটা ছিল মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী হওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ পাক এই লোকটাকে লোহার করাত দিয়ে কিয়ামতের দিন ফাড়বে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, বাড়িতে নিয়ে হিসাব করিয়েন। এই লোকটা ছিল মিথ্যাবাদী। এই মিথ্যা কথা বলার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে আমার আল্লাহ এই লোকটাকে শাস্তি দিতেছে। আপনাদের কাছে প্রশ্ন করি বাবাজি, আমাদের সমাজের মিথ্যা কথা বলার লোক আছে কি নাই? আমি কি এই কথাটা এই জন্য বলছি সময় কাটাবো এই জন্য না, আপনাদেরকে নসিহত করার জন্য? কথা বলে না। আমি যে কথাটা বলছি, আমি কি সময় কাটানোর জন্য না নসিহত করার জন্য? এখান থেকে কি নেবেন মাসালা? মিথ্যা কথা বললে কিয়ামতের দিন এই রকম লোহার করাত দিয়া ফাড়বে। শুধু ফাড়বে না, লোহার সারাশি পিছনের ঘাড় দিয়া ঢুকাইবে, এখান দিয়া বের করবে, মুখ দিয়া ঢুকাইবে, পিছন দিয়া বের করবে। শুধু তাই না, মিথ্যা কথা বললে মানুষের হায়াত কমে যায়। এমন হায়াত কমে গেছে, 42 সালের টার্গেট 2024 সনে শেষ হয়ে গেছে মিথ্যা কথা বলার কারণে। কথা বোঝেন নাই? মিথ্যা কথা বলবেন না, খবরদার। কেন আপনি মিথ্যা কথা দিয়া আপনার আমলনামা ভারী করবেন? মিথ্যা কথা বললে মানুষের রিজিক কমে যায়, চেহারার নূর কমে যায়, হায়াত কমে যায়, সমাজ অপমানিত হয়, স্ত্রীর কাছে সন্দেহ জন্ম নেয়, সন্তান বাবা মার কাছে, সন্তান বাবাকে অবিশ্বাস করে মিথ্যা কথা বলার কারণে। সুতরাং মিথ্যা কথা হয়েছে শয়তানের ধোঁকা। আমরা এইখান থেকে নিব, মিথ্যা কথা বলবো কি বলবো না? কথা বলেন, মিথ্যা কথা বলবেন না বলবো না? মিথ্যা কথা বলবো না। দ্বিতীয় যেই লোকটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, মিরপুরের সামনে যেরকম পাথর মারিয়ে মারছে, আল্লাহর হাবিব বলেন আমি দেখতেছি বালুর উপরে মাঠের ময়দানে লোকটা শুয়ে আছে, বিশাল একটা পাথর নিয়ে তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়, আবার পাথরটা আনে, এই ফাঁকে মাথাটা জোড়া লেগে যায়, আবার পাথরটা মারে, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার পাথরটা আনে, আবার মাথাটা উপরে মারে, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই শাস্তি কেন দিতেছে? এইটা আবার আমাকে পথ করে আমরা এখন মনে করি না ঠিক আছে, তখন আমাকে কইছে এবার হুজুররা ধরা খাইছে। আল্লাহর হাবিব বলে এই শাস্তি ওই সমস্ত আলেমদেরকে দিবে যারা নিজে ওয়াজ করছে, মানুষকে বুঝাইছে, কিন্তু নিজে পালন করে নাই, আমল করে নাই। কোরআন শিখছে, সমাজে হক কথাগুলো বলে নাই, ইনসাফ ভিত্তিক কথা বলে নাই, তাগুদের পক্ষে বাতাস দিছে, নিজে ইসলামের কথা বলছে, দাওয়াত দিছে, কিন্তু নিজের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করে নাই। এই সমস্ত আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহ এই শাস্তি দিবে। সকল বলি নাউজুবিল্লাহ। এখন তো আপনাদের কাছে একটু ভালোই লাগে, ঠিক না, যে হুজুরও পার পাবে না। তবে একটা কথা বলে যে বাবাজি, কিয়ামতের দিন জান্নাত আল্লাহ যাত্রা করবে আমাদের মতো মৌলবী দিয়া, জাহান্নামও যাত্রা করবে আমাদের মতো মৌলবী দিয়া। আপনাদের টেনশনের কারণে এক যুবক এলাকার শুধু ইমামের শুধু বদনাম বলে, বদনাম বলে, বদনাম বলে, রাস্তাঘাটে শুধু ইমামের বদনাম কয়। এলাকার কিছু যুবক বলে কি রে এই লোকটা শুধু বদনাম কয়। কিছু দাড়ি ফাঁকনাওয়ালা মুরব্বী আছে খাড়াস, চার দনে ভাইয়া পান খায়, বিড়ি খায়, টিভির দিকে চায়, আর হুজুরকে সমালোচনা করে, নামাজ নেইয়া করতো। এরা বলে ওই যে নেতা হুজুরের বদনাম কয়, এমনি এমনি কয় না, যা কিছু রটে তা কিছু বটে। দীর্ঘদিন বলতেছে। আবার এক শ্রেণী কিছু ভালো মানুষ আছে, হায় রে হায় হুজুরের নামে বদনাম খায়। কারণটাকে হুজুরের 34 বছর আমার এলাকায় হুজুরতে মুরকার রান কম খায় নাই, মুরকার হাতুড়ি কম খায় নাই, মুরগির গিলা তো কম খায় নাই, হুজুরের বদনাম খায়। ঘটনাটা কি, ওই নেতার কথা যদি সত্য হয় হুজুরের কুল্লু খালাস বাদ দিয়ে দিব। এইবার নেতাকে ডাকছে, নেতা আসেন, আপনি কেন হুজুরের বিরুদ্ধে বদনাম করেন? বাইঙ্গা না বললে কেমনি বুঝি? এইবার নেতাকে আটকাইছে যুবক জেনারেশন, ইয়াং জেনারেশন। মনে করেন যে এলাকার সব তো খারাপ না, সব যদি খারাপ হইতো এই তাফসিল কোরআন মাহফিল হইতো। কিছু ভালো মানুষ আছে বলেই ইসলাম আছে, কোরআন আছে, তাফসিরুল কোরআন মাহফিল আছে, ঠিক কিনা জোরে করেন? তো এলাকার কিছু যুবকেরা একসাথে হইছে, একসাথে এবার নেতারা ডাকছে, নেতা সাহেব আপনি এলাকার নেতা, মোড়ল, আগামী নির্বাচন করবেন, আমরা সব আপনার দলে আছি, নির্বাচনের পরে বাস্তব দিবেন, তেল ছাড়া এটাও বুঝি। তো হুজুরের বিরুদ্ধে যে বদনাম করেন, হুজুরের পিছনে নামাজ পড়ি, একটু যদি ক্লিয়ার করে না করেন তাহলে আমাকে নামাজ হয় কি হয় না এটা জানার বিষয় না।
এইবার এলাকার যুবক সমাজ নেতাকে আটকাইছে, ধরছে। নেতাজি আপনি হুজুরের বিরুদ্ধে কেন বদনাম বলেন, কারণটা কি, ব্যাপারটা কি? এইবার নেতায় বলতেছে, হুজুরে কইছি একটু আমার জন্য দোয়া করেন যেন বাচ্চা কাচ্চার বাপ হই। হুজুরে আমারে কয় বিয়া করতে, হুজুর কত বেয়াদব। হুজুরে আমার একটা ভালো দিক নির্দেশনা দেব, হুজুরের দোয়া চাইছি যেন বিয়া ছাড়া একটু পোলাইনের বাপটা বইতাম পারি। হুজুরে আমার কয় বিয়া করতো, তাহলে বিয়ে যদি করা লাগে হুজুরের দরকারটা কি এই এলাকায় থাকতাম দিন না? কথা বোঝেন না মনে হয়, বোঝেন না মনে হয়। হুজুরে কম খাইলো কয় না খাইতে না খাইতে ফ্যাটে রাত্রি শুকিয়ে গেছে, বেশি খাইলো কয় হুজুরকে ফ্যাট খোদার টাকা। এরকম আছে না? খোদার কসম করে বলি, যারা আলেমদেরকে নিয়ে টিপ্পনি কাটবেন আপনার মৃত্যু হবে মুনাফিকি। খবরদার, আপনি আলেমদের দিকে একটু চোখটা লাল করে তাকাইছেন, খোদার কসম করে বলি, এই কোরআন হাতে নিয়ে বলি, আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। সাবধান, সাবধান, সাবধান। আল্লাহর হাবিব বলেন, তৃতীয় স্বপ্ন আমি দেখলাম, পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল, একটা বিশাল একটা গর্ত। এই গর্তের ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী জ্বলতেছে, আর এইভাবে আগুন পাক মারতেছে। একবার উপরে আসে, একবার নিচে চলে যায়, আবার উপরে আসে, আবার নিচে চলে যায়। আমি দুইজন লোককে প্রশ্ন করলাম কারণটা কি। আমি কিন্তু একটা কথা বলি নাই, প্রশ্ন করেন নাই, নবীর সাথে দুইজন লোকে, এই দুইজন লোককে প্রশ্ন করেন নাই। কিতাবের ভিতরে আসছে এই দুইজন হচ্ছে ফেরেশতা, হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেল, আমি দেখলাম এই কূপের ভিতরে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে। এরা হলো ওই সমস্ত নাদান যারা বিয়ার পর পরক্রিয়া করছে, যারা ওই সমস্ত নারীরা যারা জেনা করছে, বিয়ার পরে স্বামী ঠগাইছে, স্বামী আবার স্ত্রী ঠগাইছে। এরকম আছে না? ঠগাই ঠক ঠগাই এমন আছে না? মনে করেন যে একটা উদাহরণ দেওয়া লাগে, এটা আমার লিখিত কোনো উদাহরণ না, ওনারা ইসলামী স্কলার, ওনারা এই ব্যাখ্যার করতে গিয়ে একটা উদাহরণ দিছে। তিন বন্ধু মিলে একটা কাঁঠাল কিনছে। কি কিনছে? সবাই না কি কিনছে? একটা কাঁঠাল কিনছে। তো মনে করেন যে একটা আছে রাশেদ খান ইউনিয়নের মতো বাটফার, আরেকটা আছে শাহরি আকবের মতো মুরগি চোর, আরেকটা মনে করেন যে সাদা সিধা আসিল আর কি। তিনটা বন্ধু আর কি। বন্ধু কি সব ভালো হয়? কিছু টাউট বাটফার আছে না? তো তিনজনে কাঁঠাল একটা কিনছে। এখন একজনে বলতেছে, হাসানুল্লাহ কিনু কইতে আছে, আমরা টাকা দিমু হালি হিসাব করিয়া, কে কয়টা খাইছে, পিয়ার পদ্ধতি হিসাব করি আমরা টাকা দিমু। পিয়ার বুঝেন না? বর্তমান পিয়ার চলে, পিয়ার চায় নাই তারা, অর্থ পাচার করবে যারা। তো কয় পিয়ার পদ্ধতি হিসাব করে কাঁঠালের টাকা দেন। তো একটা আসিল মনে করেন সারিয়া কুমুরিতে মুরগি চোর। এই চোরটাই মনে করেন যে কাঁঠাল খাইছে, মানে বন্ধুদেরকে কাঁঠালের টাকা কম দিব বললে এই জন্য হে হালি সহ দিচ্ছে। গিল্লে টিলে মনে করেন দুই ধরে ঠগাইছে, ঠগে টেয়া টুয়া দিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়া কাঁঠালের বিচি ফেটে গেলে কি সহজে কি ডাইজেস্ট হয়? এখন তো মনে করেন যে রাত 2টা 2:30টার সময় বাতার খায়নে ফ্যাট ফুললে রয়েছে। কাঁঠালে তো এমনি ভিটামিন ডি ফুললে উঠছে, বাতার খায়নে। কারণ ফ্যাটের ভিতরে রাত্রে 2টার সময় মারছে মোসর, মোসর মারছে। আর মনে করেন বাথরুমে ধরছে, ঘরের পিছনে যে মনে করেন যে তাল গাছের নিচে বইয়া বসে আর ফেরফার ফেরফার সব ফেটেতে মেরিয়ে গেছে। তো যাই হোক, ঘরে শুইছে। রাত্রে হইছে আবার বিশাল আকারে ঝুম বৃষ্টিতে। তো যাই হোক, সকালবেলা অফিসার বৃষ্টি বিন্দু ঘুমাইছে আর বাজার সদায় করে নাই, না করিয়া উনি অফিসে চলে গেছে। কারণ স্ত্রী চিন্তা করলো যে অফিসার তো সংসার চালা, এতদিন বাজার করে সংসার আজকে দুপুরে রান্না করুন না। স্ত্রী অনেক চিন্তা ভাবনা করিয়া গেছে পিছনে ঢেঁড়স বাগানে। যাইয়া দেখে যে 2-1টা ঢেঁড়স মানুষ পাইনি, দেখো তাল বাইয়ান পাইছে, 2-4টা ঢেঁড়স মানুষ পাইছে। তো ফাইয়াটা রওনা দিছে, দেখে যে তাল গাছে গোটা ফক ফুটকে সুন্দর কিছু আলি ফুরিয়ে রয়েছে বেশি। তো মহিলা চিন্তা করছে, ভাই আল্লাহর রহমত, দুপুরে রান্নার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ নিজ কুদরতে মনে এনে রাখা গেছে, আমার সাহেব বাজার করতে পারে নাই, আল্লাহ এটা ব্যবস্থা করছে মানে জিবরাইলের মাধ্যমে। তো স্ত্রী মনে করেন যে হালি আনছে বাসায়, আন্না মনে করেন যে সুন্দর করিয়া, শীতের সময় তো ধনিয়া পাতা দিয়ে ফ্রিজে আসিল, ধনিয়া পাতা কাছের মধ্যে সুন্দর করিয়া মনে করেন যে রানছে। রান্নার পরে অভিসারে মনে করেন দুপুরে বাসায় আইছে। এখন তো আইসে খাওয়ান টাউন দিছে, দেওয়ার পরে এখন বলতেছে, আমি বাজার করলাম, তুমি বাজার পাইলা। স্ত্রী করে একটু পাম দিলে একটু দেখবেন হলো। এই 54 বছরে যদি নারী জাত যদি এই দেশে না থাকছে তাহলে এত সমস্যা বাংলাদেশে করবে। তো মহিলারা পাম দিলে হলে, মহিলায় কয় আল্লাহ খাওয়াইলে এমনি খাওয়া। তো ঠিক আছে, অফিসারে খানা টানা খাইছে, পান আর সুম খাইতে আছে, সুম সাড়ে আর পরে আল্লাহ খাওয়াইলে খাওয়াইতে কও না, আমি বাজার করি বাজার পাইলা। এখন স্ত্রী কয়,
তুমি আমার বিয়া করছো, সংসার করি, এই যে 26-27 বছর সংসার করি, তুমি একবেলা বাজার করো না, একবেলা কি ম্যানেজ করার মতো ক্ষমতা কি আমার নাই? তুমি আমার ছায়া বিবাহ করছো না, একবেলা কি আমি চালাই পারি না? তুমি বাজার করো নাই, তুমি দূরে ভাত খাবে কি, দেই অপেক্ষা কি থাকতে পারি? তুমি কখন আনবা, কখন আনবা? আমি চিন্তা করছি পিছনে ঢেঁড়স বাগানে যাই, দেই যে 2-4 ঢেঁড়স পাইছি, আওয়ানের সময় মনে করো কিছু দেই যে তাল গাছের করে আলি ফকিয়ে পড়িয়ে রয়েছে, এগুলা নিয়ে ধনিয়া পাতা দিয়ে রাখছি, অফিসার খাইয়া খাও। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম এই যে জ্বলন্ত আগুনের ভিতরে, কূপের ভিতরে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, এদের শাস্তি হচ্ছে এই কারণে যে সমস্ত মহিলারা বিয়ার পরও জিনা করে, ওই সমস্ত পুরুষ যারা বিয়ার পরও জিনা করে, এই জিনাকারিনীর জন্য, জিনাকারীদের জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আমাদের দেশে তো জিনা করে না, আপনারা সব আল্লাহর ওলি, ঠিক না? জিনাকারীদের জন্য আমার আল্লাহ কাল কিয়ামতের দিন এইভাবে জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দেবে। সকলে বলি নাউজুবিল্লাহ, আরো আসতে বলি নাউজুবিল্লাহ। 4 নম্বরে আমি দেখলাম রাসূলুল্লাহ বলতেছে, আমি সমুদ্রের পাড়ে গেলাম, রক্তের সমুদ্রের পাড়ে গেলাম, ওই লোকটা সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতেছে খাইতেছে খাইতেছে, লোকটা সমুদ্রের কিনারে আসতে চায়, আসতে দেয় না, সমুদ্রের পাড় থেকে একটা পাথর মারে, লোকটার মাথার উপরে পড়ে, লোকটা সমুদ্রের মাঝখানে চলে যায়। এই লোকটাকে শাস্তি দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলেন, এই লোকটাকে শাস্তি এই কারণে দিছে, এই লোকটা ক্ষমতায় আসিয়া লোকটা খাবিকা গরিবের হক নষ্ট করছে, 10 টাকার কার্ড দিব এই বলিয়া 4000 টাকা নিছে, এতিমের হক মারছে, বিধবা ভাতা খাইছে, রারি ভাতা খাইছে, কাবিকা খাদ্যের বিনিময়ে কর্মসূচি সব এতিমের হক মারিয়া খাইছে। এই খাওয়ার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন এই লোকটাকে এই ধরনের শাস্তি দিবে।